তুমি আমার জীবন, আমি তোমার জীবন। ববিতা ও জাফর ইকবালের জানা প্রেমের অজানা গল্প। রাজ্জাক, আলমগীর, ফারুক, জাফর ইকবাল, সোহেল রানা সহ একাধিক নায়কের বিপরীতে নায়িকা হয়েছেন ববিতা। কাজ করতে গিয়ে ববিতা জড়িয়েছেন প্রেমের সম্পর্কেও। সহশিল্পী নায়কদের মধ্যে ববিতার প্রেমের সম্পর্ক জোরালোভাবে উচ্চারিত হয়েছে একজনের সঙ্গে। তিনি হচ্ছেন সেই সময়ের সবচেয়ে সুদর্শন, স্মার্ট ও স্টাইলিশ নায়ক হিসেবে পরিচিত জাফর ইকবাল। এই নায়কের সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকারও করেন বরেণ্য ওই অভিনেত্রী। বিভিন্ন সাক্ষাৎকারে একাধিকবার ববিতা বলেন জাফর ইকবালকে ভীষণ পছন্দ করতেন তিনি। আরো তিনি বলেন, তাকে আমি ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসত। জাফর ইকবাল তার সময়ের অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন, তবে সবচেয়ে বেশি কাজ করেছিলেন ববিতার সঙ্গে। ববিতা আবার সবচেয়ে বেশি কাজ করেন রাজ্জাকের সঙ্গে। তিনি বলেন, দুজনের সঙ্গে কাজ করেই তিনি আনন্দ পেতেন। জাফর ইকবাল ও ববিতা দুজনে 40টি সিনেমায় জুটি হয়েছিলেন বলে জানা যায়। সিনেমায় কাজ করতে গিয়ে সুদর্শন, স্টাইলিশ জাফর ইকবালকে মনে ধরে ববিতার। একইভাবে ববিতাকেও ভীষণভাবে ভালো লাগে জাফর ইকবালের। স্মৃতি হাতড়ে ববিতা মনে করেন তাদের দুজনের দেখা এফডিসিতে, শেষ দেখাও সেখানে, যেদিন নিথর দেহের জাফর ইকবালকে শেষবারের মতো এফডিসিতে আনা হয়। এসব স্মৃতিতে ভর করে ববিতা জানান, প্রেমের সম্পর্ক থাকলেও দুজনে কখনোই বিয়ে নিয়ে ভাবেননি, কোনো ধরনের কমিটমেন্টে তারা কখনোই ছিলেন না। তিনি আরো বলেন, একেবারে অল্প বয়সে আমি আর ইকবাল একসঙ্গে ছবিতে অভিনয় করি, একটানা অনেক ছবিতে অভিনয় করেছি। সেই সময় আমার বয়স ছিল 15 কি 16 বছর। ওই বয়সে কিশোর কিশোরী মন, যা দেখি সবই ভালো লাগে, এইরকম অবস্থা। জাফর ইকবাল ছিল মোস্ট হ্যান্ডসাম বয়, খুব ভালো গান গাইতো, এক কথায় সুপার স্মার্ট যাকে বলে সেটাই সে ছিল। একই সঙ্গে খুব ভদ্র। দর্শকেরাও আমাদের খুবই পছন্দ করতেন। আমাদেরকে নিয়ে পত্রপত্রিকারাও লেখালেখি করতে মজা পেত। একটা সময় সহকর্মী থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম ভালোবাসার সম্পর্ক। প্রেমের দিনগুলোর কথা মনে করে তিনি বলেন, সবার সামনে তাকে আমি আপনি করে বলতাম, অন্য সময় আমরা একে অপরকে তুমি করে বলতাম। আমরা যখন টানা কাজ করছি তখন কোনো অনুষ্ঠানে গেলেই মঞ্চে আমাদের দুজনকে গান গাইতে ডাকা হতো। কখনো ইকবাল গাইতো, আমি হারমোনাইজ করতাম। তিনি বলেন, ইকবাল এমনিতে এলভিস প্রিসলির ভীষণ ভক্ত ছিল, প্রায়ই তার গান গাইতো। ইকবালের নিজেরও একটি ব্যান্ড ছিল। সেই সময়টার কথা মনে করে ববিতা বলেন, ইকবালের গাড়িতে সবসময় একটা গিটার থাকতো, পথে যেতে যেতেও গিটার বাজিয়ে গান গাইতো। ববিতা বলেন, আমাদের সম্পর্ক যে শেষ হয়ে গিয়েছিল তা নয়, শেষের দিকে আমাদের একসঙ্গে ছবি করা কমে গেল। আমিও ভাবলাম ইকবালের সঙ্গে ছবি করা যাবে না, রাজ্জাক ভাই, ফারুক ভাই সহ অন্য শিল্পীদের সঙ্গে ব্যস্ত হয়ে গেলাম। তাদের সম্পর্ক ভাঙ্গার কারণেই যে ইকবালের জীবনটা বিধ্বস্ত হয়েছিল, এ কথাকে ভুল বলে তিনি বলেন, প্রেম তো হয়, হলে কি বিয়ে করতে হয়? আমরা একে অপরকে ভীষণ শ্রদ্ধা করতাম। আমার আগেই বরং জাফর ইকবালের বিয়ে হয় এবং তার বাচ্চাও হয়। তারপরে ওদের স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়, দুজনের সংসারে খুব অশান্তি ছিল। এরপর আমার বিয়ে হয়। আমার মতো করে আমি ব্যস্ত হয়ে পড়ি। কোনো এক অজানা কারণে ভেঙে যায় জাফর ইকবাল ও ববিতার প্রেম। ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল যে ববিতার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান জাফর ইকবাল, যা তার পারিবারিক জীবনেও প্রভাব ফেলে। পরবর্তী সময়ে অগোছালো, অনিয়ন্ত্রিত জীবনযাপন সহ নানা কারণে ক্যান্সারে আক্রান্ত হন এই নায়ক। 1992 সালের 8ই জানুয়ারি তিনি মারা যান। ববিতা বলেন, একটা সময় আমি ইকবালের উপর কিছুটা হতাশ হলাম। শুটিং এ সে অমনোযোগী হয়ে ওঠে। ওই সময়টা কয়েকজন পরিচালক বলল, আপনাদের দুজনকে ছবিতে নেব, ইকবাল আর আপনাকে গল্পের সঙ্গে দারুণ মানাবে। কিন্তু ইকবাল তো শুটিংয়ে অনেক দেরি করে আসে, এতে প্রযোজকের অনেক ক্ষতি হয়। সত্যি সত্যি ইকবাল তখন খুব খামখেয়ালি জীবনযাপন করতে শুরু করে। তিনি বলেন, যতদূর মনে পড়ে দুজন শেষ শুটিং করেছিলাম বাদল খন্দকারের একটি ছবির। সেবার অনেক দিন পর দেখা হয় আমাদের। তখন তাকে খুব অন্যরকম দেখাচ্ছিল, অগোছালো, অসুস্থ মনে হচ্ছিল। জিজ্ঞেস করলাম, আপনাকে এমন কেন দেখাচ্ছে, অসুস্থ নাকি? ওই দিনের শুটিংয়ের দৃশ্যটাও ছিল এরকম, সে হাসপাতালের বিছানায় শুয়ে, আমি চিকিৎসক। পরে জানতে পারি ওই সময়টা সে সত্যি সত্যি অসুস্থ ছিল, তখন ক্যান্সার হয়েছিল তার। সেবার 2 দিন আমাদের শুটিং হয়, এরপর আর আমাদের শুটিং হয়নি। পরে শুনলাম অসুস্থ হয়ে ইকবাল হাসপাতালে ভর্তি। আমি দেখতে যাব করেও যাওয়া হলো না। এরপর একদিন শুনি তিনি আর নেই। তারপর তার মরদেহ এফডিসিতে নিয়ে আসা হয়, তখন গেলাম, সেখানেই আমাদের শেষ দেখা। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.